এজন্য কালারা বুগজার মর্দে হাল শাও পেশ মর্দে কামেলে পামাল শাও কালারা বুগজার মর্দে হাল শাও পেশ মর্দে কামেলে পামাল শাও। কথা ছাড়ো কাজ করো। কি কথা ছাড়ো আর আল্লাহওয়ালার সামনে নিজেকে মিটাইয়া দাও। আপনারা কি কথা বুঝতেছেন? বিরক্ত হইতেছেন না তো? দূরত্বের কারণে এখন আর আসি না। কোন কোন সময় জানি আসছিলাম এইদিকে অনেক আগে, এখন এই দূরের কারণে আসা কম হয়। সিলেটের নাম বললেই বলি যে ভাই দূর, আমি যাব না। কিছু আজিজ আছে মোহাম্মতের, যারা চালাক, এরা এদেরকে ধরে, ওরা যখন আবদার করে না আইসা পারি না। আজকেও কিছুক্ষণ আগে যেটা বলছি না, বাবা আমাকে বাবা বলছে না, কথা কয় না, এই আসলাম আর কি, আল্লাহ আনলেন। পণ্ডিত সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল ভালো, মন ভালো, এই জন্য উনি খোঁজ খবর নিতেছিলেন পূর্বের কিতাবের দ্বারা যে উনি মদিনা ইয়াসরাবে বসবাস করতেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের কিতাবের দ্বারা উনি খবর পাইলেন, টের পাইলেন, জানলেন যে এইখানে আখির জামানার পয়গম্বর হিজরত করবেন। এজন্য আব্দুল্লাহ ইবনে সালাম অপেক্ষা করতে আছেন কবে হিজরত করে আসবেন। খবর পাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা শরীফ থেকে এখানে আসছেন। এজন্য আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যেহেতু বললাম না পণ্ডিত, পণ্ডিতরা সহজে কাহারও সামনে মাথা নত করে না, কিন্তু যদি পরীক্ষায় টিকে যায় তখন আর মাথা উঁচা থাকে না, নত হয়ে যায়। কথা কয় না? যারা বাহাদুর হয়, সাহসী হয়, এরা তাদের সিদ্ধান্তে কঠোর হয়। খুব খেয়াল করেন কথা। যারা বাহাদুর হয়, সাহসী হয়, তারা তাদের সিদ্ধান্তে কঠোর হয়। যেমন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সিদ্ধান্তে কঠোর ছিলেন যে আবার এইখানে নবুয়তের দাবি করবে, এত বড় সাহস ওমর জীবিত থাকতে। কথা কয় না? কিন্তু যখন বুঝে চলে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করতে একটা সেকেন্ডও দেরি করে নাই। আর ইসলাম গ্রহণ করার পর অবস্থাটা কি হয়েছে দেখেন। হুজুর আমরা হকের উপরে আসি না বাতিলের উপরে? কয় যে হকের উপরে আসি। কয় তাহলে এই চুপে চাপে নামাজ না, বাইতুল্লাহ শরীফে গিয়ে নামাজ পড়বো। হুজুর বললেন যে ওমর এই মাত্র ইসলাম গ্রহণ করলা, এই মাত্র ইসলাম গ্রহণ করলে এই মাত্র বাইতুল্লাহ শরীফে গিয়ে নামাজ, মারামারি করন লাগবো। এত সোজা বেঈমানের গোষ্ঠী আমাদেরকে ওইখানে নামাজ পড়তে দিবে না। দোস্ত আহবাব সাইয়েদনা ওমর বললেন হুজুর মারামারি টেনশন করেন না। ওমর শুধু সুবহানাল্লাহ ওয়ালা ওমর না, ওমর নারায়ে তাকবীর ওয়ালা ওমর। কথা কয় না কেন? ওমর শুধু সুবহানাল্লাহ ওয়ালা ওমর না, ওমর নারায়ে তাকবীর ওয়ালা ওমরও। মারামারির জন্য আপনি টেনশন করেন না, মারামারির জন্য আমি আছি আর আমার ভাই হামজা আছে। আমরা দুইজনে মাইরা সাফা করে ফেলাম, আপনি কেবল দোয়া করবেন। সুবহানাল্লাহ কাল্লা। যারা বাহাদুর হয়, সাহসী হয়, এরা সিদ্ধান্তে অটল হয়, যেটা বুঝে খুব সহজে বুঝা ফেলায়। কথা কয় না? এজন্য হুজুর বলছেন খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলামি ইদা ফাকিহু। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم
খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম ইযা ফাকিহু। জাহিলিয়াতের মধ্যে যারা নেতা ছিল, ইসলাম গ্রহণ করার পরেও এরা নেতা। কথা কয় না? যদি বুঝ ভালো হয়, মাফ করবেন, বুঝার চেষ্টা করেন। আওয়ামী লীগের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে, এরা যদি ইসলামের মধ্যে আসে, ঠিক মতো ইসলামের মধ্যে আসে, এইখানেও তারা নেতৃত্ব দিবে যদি বুঝ থাকে। কথা কয় না? বিএনপির মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে, যদি একটু মানসিকতার চেঞ্জ হয়, এইখানেও তারা নেতৃত্ব দিবে। কথা কয় না? আপনি জাফর ইকবালের কথা বলেন না, ও যদি তওবা করে সোজা হয়ে যায়, একদম তওবা করে সোজা হয়ে যায়, এদেশের মানুষ বলবে যে না, এর গলার মধ্যে ফুলের মালা দেওয়া দরকার। কথা কয় না? ইসলাম কাউকে দূরে সরাইয়া রাখে না, ইসলাম মানুষকে কাছে টানে, না দূরে সরায়। হ্যাঁ, এই জন্য একেবারে গজব টজব দিয়ে শেষ করার দরকার নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত এটা না। হুজুরকে বলছেন না যে হুজুর আপনি বদদুয়া করেন, হুজুর বলছেন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এ আল্লাহ, এরা বুঝে না, আমার কওম এরা বুঝে না। আমরাও বলি আল্লাহ, আমাদের দেশের নাস্তিক মার্কা এরা বুঝে না, আল্লাহ আপনি বুঝ দিয়ে দেন। আরে আমিন কোন না? আশ্চর্য কারবার না, কথা বুঝে না। আমরা সাম কি আমি মারামারি করিয়ে দিল লাগে? হ্যাঁ, পারছেন নি মারামারি করে? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বুঝ দিবেন, ও সিদ্ধান্ত নিছে আজকে দরবারে নবুয়তের মধ্যে আসবে। ঠিকই আসছেন আব্দুল্লাহ ইবনে সালাম দরবারে নবুয়তে। মসজিদে নববীর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সাহাবায়ে কেরামের সামনে আব্দুল্লাহ ইবনে সালাম দূরের থেকে হুজুরের চেহারা দেখা কি মন্তব্য করছেন শুনালেন। এটা পরবর্তী মন্তব্য। আব্দুল্লাহ ইবনে সালাম তার সাথী সঙ্গীদের কাছে পরবর্তীতে বলছেন, ফালাম্মা রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব। আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি, তখন আমি বুঝে ফেলছি এটা কোনো মিথ্যুকের চেহারা না। সুবহানাল্লাহ কর না? মিথ্যুকের চেহারা এমন হয় না। মৃত্যুকের চেহারার মধ্যে নবু কি বলা হয়, নূরানিয়তের ঝিলমিল থাকে না। আমাদের কাছে অনেকে অনেক সুন্দর সুন্দর বক্তব্য নিয়ে আসে, আমরা দেখার পরে বলি দূর, এদের কথা শুনিস না, এটা আস্তা মৃত্যু। কথা কয় না? বলি কি বলি না? হ্যাঁ, বলিনি? এদের কথা শুনিস না, আস্তা মৃত্যু, মিথ্যাবাদী। বলে একরকম, করে আরেক রকম। একটা মানুষের চেহারা বলে দেয় কি টাউট না বাটফার না, 1 নম্বর না 2 নম্বর। আরে কথা কয় না? खुदा याद आते हैं जिनको देख कर वो नूर के पुतले, खुदा याद आते हैं जिनको देख कर वो नूर के पुतले, नबूवत के ये वारिस हैं यही है ज़िल्ल रहमानी, नबूवत के ये वारिस हैं यही है ज़िल्ल रहमानी। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এরা নূরের ফুতুল। সুবহানাল্লাহ কোন না? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত উলামায়ে কেরামকে দেখলে বলেন চুরি ডাকাতির কথা স্মরণ হয় না, নামাজ রোজার কথা স্মরণ হয়? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখেই মন্তব্য করলেন, ফালাম্মা রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব। আমি যখন দেখলাম
তখন বুঝলাম এটা কোনো মৃত্যুকের চেহারা না। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি মোটামুটি সাইজ হয়ে গেছি। একজনকে দেখে কয় যে মাশাআল্লাহ, চেহারায় কয়, কথা কয় না, বলেনি। এটা খুব একটা ভুল হয় না, খুব একটা কি হয় না, ভুল হয় না। কালো হওয়ার পরও তার চেহারার মধ্যে একটা নুরানিয়ত অনুভব হয়। চেহারা মানুষের ভিতরের আলামত, নিদর্শন এর বহির্প্রকাশ ঘটায় চেহারায়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে সামনের দিকে আগাইলেন। সামনের দিকে যখন আব্দুল্লাহ ইবনে সালাম আগান, অগ্রসর হন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এই হাদিসটার ওয়াজ করতেছেন, যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছিলেন, আফশুস সালাম, সালামের প্রসার করো, সালাম দাও, চিনো আর না চিনো সালাম দাও, যাকে চিনো তাকেও দাও, যাকে না চিনো তাকেও কি, বাকি একটু দেখবা মুসলমান না বেঈমান। কথা কয় না। আমাদের সমাজের অবস্থা হইল, বেঈমানও দাড়ি রাখে না, মুসলমানও দাড়ি রাখে না। ওর কথা কয় না। বেঈমানও দাড়ি রাখে না, মুসলমানও দাড়ি রাখে না। বুঝার কোনো উপায় নাই, মাফ করবেন, বুঝার কোনো উপায় নাই। এখন এই দাড়ি নাইওয়ালা লোকটা, মনে কষ্ট নেননি কোনো আপনারা? হ্যাঁ, মনে কষ্ট নিয়েন না। এই দাড়ি নাইওয়ালা এই লোকটা যদি অপরিচিত কোনো জায়গায় মারা যায়, এর দাফন করার টাইমে অবস্থাটা কি হবে বলেন? এর কি হিন্দুদের শ্মশানে পড়াবে না মুসলমানদের গোরস্থানে দাফন করবে? এই নিয়ে মানুষ হিমশিম খাবে। কথা ঠিক না বেঠিক? কেমনে দাফন করবে এবারে বলেন? अल्लाह खतना कायम है मगर वो मजहबी तालीम गुम, खतना कायम है मगर वो मजहबी तालीम गुम, महर इब्राहिम बाकी दीन इब्राहिम गुम, महर इब्राहिम बाकी दीन इब्राहिम गुम। এখন পরীক্ষা করা ছাড়া উপায় নেই। কথা কয় না। পরীক্ষা করা ছাড়া কি নাই? উপায় নাই। কিন্তু একটা মানুষের দাড়ি যদি থাকে, তার দাঁড়িয়ে বলে দিবে ইনশাআল্লাহুল আজিজ যে সে আসলে মুসলমান। কথা কয় না কেন? সে আসলে কি মুসলমান। আপনি বলবেন রবীন্দ্রনাথের টাউন বাদ দেন, এটা পুরানো হয়ে গেছে। আপনি মুদির কথা বলবেন, কথা কয় না কেন? মুদিরে সবাই চিনে। কথা কয় না। অনেকে দাড়ি তো হিন্দুরাও রাখে। আসলে একটা বাস্তবতা হইল, আপনি আপনার 2 নম্বরীকে ঢাকার জন্য যত চেষ্টাই করুন না কেন, কিন্তু আপনার ভিতরের ঈমান চেহারার মধ্যে ভাসে। কথা কয় না। আপনি দেখেন একই বয়সের হিন্দু, একই বয়সের মুসলমান, বিশেষ করে বয়স যখন বাড়ে, একটা হিন্দুর চেহারার দিকে তাকিয়ে দেখবেন, এই বয়সের মুসলমানের চেহারা দিকে তাকিয়ে দেখবেন, দুজনের দাড়ি নেই, কিন্তু আপনি বুঝবেন একটা মুসলমান আর একটা অমুসলিম। কথা কয় না। বুঝা যায়নি? বুঝা যায়। কিন্তু আমার বক্তব্য হলো যে এখানে বুঝা যায় না, ওইখানে কি করবেন?
खतना कायम है मगर वो मजहबी तालीम गुम, खतना कायम है मगर वो मजहबी तालीम गुम, महर इब्राहिम बाकी दीन इब्राहिम गुम, महर इब्राहिम बाकी दीन इब्राहिम गुम। এটা আসলে তো শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কোথা থেকে শুরু হয়েছে? এই জন্য জজ আকবর এলাহাবাদী বলেন ইব্রাহিমী সিলটা আছে, ইব্রাহিমী শিক্ষাটা নাই। কি ভাই, খতনাটা আছে খতনা, কিন্তু দ্বীনি শিক্ষাটা নাই। বেঈমানদের সুপরিকল্পিত ষড়যন্ত্র, পরিকল্পিত ষড়যন্ত্র যে এদেশের ছোট ছোট বাচ্চাদেরকেও মুরতাদ আর নাস্তিক বানাইবার ষড়যন্ত্র চলছে। কথা কয় না কেন? দেশকে দ্বীনি শিক্ষা শূন্য করার ষড়যন্ত্র চলছে। আগে তো শুধু নামাজ ছিল না, স্কুলের বই, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, আর এখন হইল যে এটা বানরের গোষ্ঠী। বানরের গোষ্ঠী যেটা তো পরীক্ষার মধ্যে আসে তো লিখবে, যদি লেখে যে বানরের গোষ্ঠী, আমার আব্বা বানর ছিল, তাইলে সে ফাঁস, সে কি? আর যদি লেখে যে আদমের সন্তান, তো ফেল। মানে দুনিয়ার পরীক্ষায় ফাঁস, আখিরাতের পরীক্ষায় ফেল। আমাদের বক্তব্য হলো আমরা দুনিয়াতে ফেল করব, আখিরাতে ফেল করব। এই জন্য সবার বক্তব্য আমাদের, আমরা কি আদমের সন্তান না বানরের সন্তান? যারা বলে বানরের সন্তান তারা জঙ্গলে চলে যাক, এরা বানরের সন্তান। এদের জায়গা বাংলাদেশের বনের বনবিহীন, যেখানে মানুষ বসবাস করে, এখানে এদের জায়গা নাই, এরা জঙ্গলে চলে যাক। হ্যাঁ, আফ্রিকার জঙ্গলের কথা কইতে আছে, ওইখানে জায়গা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যখন হুজুরের দরবারে যাই তখন হুজুর ওয়াজ করতেছিলেন সাহাবায়ে কেরামকে আফসুস সালাম, এই হাদিস শরীফের। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন সুবহানাল্লাহ, এরকম ওয়াজ তো কোনো পয়গম্বর ব্যতীত কোনো নেতার মাধ্যমে সম্ভব না। কথা কয় না? সারা দুনিয়ার বিজ্ঞানী মিলেও এরকম ওয়াজ করতে পারবে? তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি আরো সাইজ হয়ে গেছি। হাদিস শরীফের অর্থ আফসুস সালাম, সালামের প্রসার করো, চিনো আর না চিনো সালাম দিতে থাকো, সালাম নিতে থাকো। সালাম দেওয়া সুন্নত, নেওয়া ওয়াজিব। আমার জানামতে কোন সুন্নতের সওয়াব ওয়াজিবের থেকে বেশি আমার জানামতে আমি জানি না। শুধু সালামের সুন্নতের মধ্যে ওয়াজিবের তুলনায় সালামের সুন্নতের মধ্যে সওয়াব বেশি। সুবহানাল্লাহ কর না? এখানে উলামায়ে কেরাম আছেন। একটা মাত্র সুন্নত, যে সুন্নতের সওয়াব ওয়াজিবের থেকে বেশি। আপনারা কেন বিরক্ত হইতেছেন? আরো কিছুক্ষণ বসবেন আপনারা? কে কে বসবেন একটু হাত উঠায় দেখান তো, মেহেরবানি করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সারা রাতের দরকার নেই, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা, কথাগুলো একটু কি দিয়ে শোনা, মনোযোগ দিয়ে শোনা। সারা রাতের দরকার নেই, সারা রাত তো কষ্ট, এটা আপনারাও পারবেন না, আমিও পারবো না, আরো পরে মেহমান আসবে আমার আজিজও পারবে না। মানুষ বেশিক্ষণ কথা বলতে পারে না। কি ভাই? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম সাইজ হয়ে গেছেন গা। এই হাদিস শরীফ শুনে কয় যে এটা তো কোনো নেতার বক্তব্য এমন হতে পারে না, এত গুছাইয়া বক্তব্য, সামাজিক বয়ান, সালামের প্রসার, সালাম দিতে থাকো নিতে থাকো। বলছিলাম সালাম দেওয়া সুন্নত, নেওয়া ওয়াজিব, মগর ওয়াজিবের মধ্যে সওয়াব কম, সুন্নতের মধ্যে সওয়াব কি বেশি।
এমনি তো রিওয়ায়াতের মধ্যে বেশ কমের কথা আছে, কিন্তু আমি এমনি একটা ঘটনা বলতেছি আপনাদেরকে। সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম আগে দিতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা প্রসিদ্ধ। নাতিন জামাই, কি জামাই? নাতিন জামাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই হযরত আলী, আর হযরত সিদ্দিক আকবর হলেন হুজুরের শ্বশুর। সেই হিসেবে ঘুরে ফিরে নাতিন জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাম আগে দেন সিদ্দিক আকবর, এটা প্রসিদ্ধ সাহাবায়ে কেরামের মধ্যে। আজকে আবু বকর সিদ্দিকের রেঞ্জের ভিতরেও আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক সালাম দেন না। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে সুযোগ পেয়ে সালাম দিয়ে দিয়েছেন। আসলে কিছু মানুষের অভ্যাস এরকম আছে, মাশাআল্লাহ, এদেরকে কেউ আগে সালাম দিতে পারে, কথা কয় না। আর আবু বকর সব লাইনে অগ্রসর, সালামের ব্যাপারে কি কথা কয় না। আর আবু বকর সালাম সব বিষয়ে অগ্রসর, সালামের ব্যাপারেও কি অগ্রসর না? যে অগ্রসর সে সব লাইনে অগ্রসর হয়। এটা সাহাবায়ে কেরামের মধ্যে কানাঘুষা দিতে চায় না, কথা কয় না কেন? আর বিশেষ করে শিক্ষক যদি হয় ছাত্রদেরকে সালাম দিতেই চায় না, কথা কয় না। অথচ হুজুরের অবস্থা কি? হুজুরের অবস্থা, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা গলমানিন ফাসাল্লাম আলাইহিম, ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে হুজুর যান, গোলামদের পাশ দিয়ে হুজুর যান, আর হুজুর সবাইকে সালাম দেন। তা আমাদের প্রতি হুজুরের তালিম হইল কি? সালাম দাও। সালাম কি? সালাম দাও। হ্যাঁ, যদি কেউ আগে দিয়া পালায় সালামের উত্তর দাও। এই তোমরা কই উঠো, বসো। যারা দাওয়াত দিয়েছে এদেরকে জিজ্ঞেস করে কত কষ্ট হয়েছে, প্রস্রাব ধরছে। তো এইভাবে উঠো কেন? আঙ্গুল দিয়ে উঠবে, কথা কয় না। আঙ্গুল দেখাই উঠবে। কি করুন? আচ্ছা, মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি শুধু হাদিসের তরজমাটা করে দিই। সালামের প্রসার, সালামের কি? আফসুস সালাম, আফসুস। আজকে বলে ভালোবাসা দিবস, আজকে বলে ভালোবাসা দিবস। আল্লাহু আকবার। মুসলমানদের দুইজনের মধ্যে ভালোবাসার সিস্টেম, ভালোবাসা কেমনে তৈরি হবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম riwayatের মধ্যে বলছেন। হুজুর বলেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে ঢুকতে পারবে না ঈমানদার হওয়া ব্যতীত। বুঝতেছেন? ঈমানদার হইতে পারবে না একজন আরেকজনকে মহব্বত করা ব্যতীত, কথা কয় না। এখন তো কোন লাগে কথা এগুলা। ও আওয়ামী লীগের মুমিন ভাই, তুমি ঈমানদার হইতে পারবে না বিএনপির মুমিন ভাইকে মহব্বত করা ব্যতীত। আরে কথা কয় না। লা তুমিনু হাত্তা তাহাব্বু, ঠিক আছে নি? ও আওয়ামী লীগের মুমিন ভাই, তুমি মুমিন হইতে পারবে না বিএনপির মুমিনকে মহব্বত করা ব্যতীত। ও বিএনপির মুমিন ভাই, তুমি মুমিন হতে পারবে না আওয়ামী লীগের মুমিনকে মহব্বত করা ব্যতীত। লা তুমিনু হাত্তা তাহাব্বু, মুমিন হতে পারবে না পরস্পরকে ভালোবাসা ব্যতীত, কথা কয় না। ফুল দিয়া ভালোবাসা না, সালাম দিয়া,
কথা কয় না? তো মুসলমানদের ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি না সারা বছর? সারা বছরের মধ্যে সকাল বিকাল দুপুর না সারা দিন? আর কেউ যদি সারা রাত্র যদি নাকি সালাম কালামের আমল করে তো তার মোহাব্বত বাড়বো না কমবো? লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালামা বাইনাকুম। পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করো তো মোহাব্বত হবে, তো মুমিন হবে, তো জান্নাতে যাবে। তাহলে আমরা সালামের উপর আমল করবো ইনশাআল্লাহ। কে কে আমল করবো ইনশাআল্লাহ? হাত উঠে দেখাই। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হুজুরের এই প্রথম আমল, প্রথম ওয়াজ। দ্বিতীয় ওয়াজ ওয়াতিমুত তাআম, মানুষকে খানা খাওয়াও, মানুষকে খানা খাওয়াও। শুধু নিজের দল না, অন্য দলের লোকদেরকেও কি খাওয়াও? খানা খাওয়াও। ওয়াতিমুত তাআম ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। কেউ যদি তোমার সাথে আত্মীয়তার বন্ধনকে নষ্ট করতে চায়, তুমি আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখো, তুমি নষ্ট করিও না। সালমান কাতাকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। 3 নম্বর ওয়াজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 4 নম্বর ওয়াজ ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রের গভীরে নামাজ পড়ো। মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদ পড়ো, কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, আরামের সহিত শান্তির সহিত জান্নাতে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওয়াজ শুনা আমি আরো সাইজ হয়ে গেলাম। প্রথম চেহারা দেখে আমি বুঝছি যে এটা কোনো মৃত্যুকের চেহারা না। পরে যখন আস্তে আস্তে আগাইলাম, দেখলাম যে এই বয়ান চলছে, তখন আমি আরো ইসলামের প্রতি আকৃষ্ট হইলাম। পরে 3টা প্রশ্ন করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে সালাম। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। বেহেশতের প্রথম খাদ্য কি হবে? কিয়ামতের প্রথম নিদর্শন কি? সন্তান ছেলে কিভাবে হয়, মেয়ে কিভাবে হয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে উত্তর দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম ঈমান গ্রহণ করলেন। আরো লম্বা কথা শেষ, আমার ভাই বসা। এই আব্দুল্লাহ ইবনে সালামকে কেন্দ্র করে আয়াত অবতীর্ণ হয়েছে। আব্দুল্লাহ উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। অর্ধেকটা ঢুকে না, পুরা ঢুকো। তোমার জীবনটাকে পুরা ইসলামের ভিতরে ঢুকাও। কথা কয় না? মসজিদে তুমি মুসলমান, আর রাজনৈতিক ময়দানে তুমি নাস্তিকদের অনুসরণ করো। আরে কথা কয় না? মসজিদে তুমি মুসলমান, আর ময়দানে তুমি, রাজনৈতিক ময়দানে তুমি বেঈমানদের মতবাদকে বিশ্বাস করো। কথা কয় না? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। অথবা ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, অন্যদিকে যাওয়ার দরকার নাই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, জাফর ইকবালদের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।